সো ভিউয়ার্স আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো শাকিব খানের মুভি রাজকুমারের টোটাল 30 দিনের ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনকে নিয়ে, কথা বলবো মির্জা মুভির টোটাল 30 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু। ভিউয়ার্স ফার্স্ট আমরা কথা বলবো মির্জা মুভির বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস আপনারা সকলেই জানেন যে এই মির্জা মুভিটাকে নিয়ে দর্শক কিন্তু প্রথম থেকেই অনেক এক্সাইটেড ছিল, কারণ এই মির্জা মুভির টিজার থেকে শুরু করে পোস্টার গান সবগুলোই কিন্তু দর্শকদের বেশ ভালো লেগেছিল। দর্শক কিন্তু মির্জা মুভিটাকে নিয়ে অনেক প্রশংসাও করছিল, কিন্তু মুভিটার যেভাবে বক্স অফিস কালেকশন করেছিল প্রথম সপ্তাহে, সেখানে কিন্তু অঙ্কুশ ফ্যানরা অনেকটাই হতাশ হয়েছিল যে এই মুভিটা তাহলে সুপার ফ্লপ হয়ে যাবে, কারণ বাংলাতে কমার্শিয়াল মুভির যা অবস্থা তাতে করে কোনো কমার্শিয়াল মুভি কিন্তু ঠিকভাবে বক্স অফিস কালেকশন করতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন দেবদাও কিন্তু ফ্যামিলি ড্রামাতে ঢুকে গেছে। তো যাই হোক, এখানে অঙ্কুশও তার প্রথম প্রোডাকশন হাউসের কাজ একটা কমার্শিয়াল মুভি দিয়ে শুরু করছে, এটার জন্য তো তাকে সাধুবাদ জানায়। তো এই মুভিটা তার অলরেডি 30 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 30 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করছে প্রায় 8 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা 30 দিনে বক্স অফিস কালেকশন করছে 4,37,00,000 টাকা। তো গাইস অলরেডি কিন্তু মুভিটা সুপারহিট হওয়ার পথেই হাঁটছে। তো এই মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস এরপর আমরা কথা বলবো বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার বাংলাদেশের কিং শাকিব খানের মুভি রাজকুমারকে নিয়ে। তো গাইস আপনারা সকলেই জানেন যে রাজকুমার মুভির বাজেট হচ্ছে প্রায় 10 কোটি টাকা এবং এই মুভিটাকে বিদেশে শ্যুট করা হয়েছে, মুভিটাকে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজও করা হয়েছে 46টা দেশে। তার সঙ্গে সঙ্গে মুভিটা কিন্তু রেকর্ড ব্রেকিং কালেকশনও করেছে। তো শাকিব খানের মুভি রাজকুমার কিন্তু একটা রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে এবং গত বছর শাকিব খানের মুভি প্রিয়তম রেকর্ড ব্রেকিং কালেকশন করেছিল এবং সেটাই ছিল বাংলাদেশের সবথেকে হাইস্ট গ্রোসিং মুভি, এবং সেই রেকর্ডটাকেও অলরেডি ব্রেক করে দিয়েছে শাকিব খানের মুভি রাজকুমার। তো রাজকুমার একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করতে সক্ষম হয়েছে। তবে এখন অলরেডি শাকিব খানের মুভি তুফানের টিজার চলে এসেছে এবং টিজারটা দেখে যেটা মনে হলো যে টিজার মুভিটাও এই তুফান মুভিটাও কিন্তু শাকিব খানের মুভি রাজকুমারের রেকর্ড ভাঙতেই আসছে। তো গাইস এখন আমরা কথা বলবো যে রাজকুমার টোটাল কত টাকা বক্স অফিস কালেকশন করলো 30 দিনে। তো আপনাদেরকে বলে রাখি এই মুভিটা তার অলরেডি 30 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 30 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করছে প্রায় 88 লক্ষ টাকার মতো, এবং টোটাল 30 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 38,52,00,000 টাকা। তো গাইস মুভিটা অলরেডি রেকর্ড ব্রেকিং একটা কালেকশন করে যাচ্ছে। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং এই দুটো মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।